ইনশাআল্লাহ এটা আমরা কোনো আমাদের দায়িত্বের কোনো অবহেলা করব না। আগুনের সূত্রপাত বলতে গেলে আমি এখন এটা বলতে পারতাছি না, কারণ যখন আমরা রাত্রে সংবাদ পাইছি তখনকে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি আমাদের ফায়ার ব্রিগেড নিয়ে। এখন কোথায় থেকে সূত্রপাত হয়েছে এটা আমি বলতে পারতাছি না। আমরা তো দেখতেছি বিভিন্ন জায়গায় আগুন লাগছে, একসাথে এত জায়গায় আগুন কিভাবে লাগা হলো এটা? এটা আমরা দেখি নাই, আমার স্বচক্ষে আমি দেখি নাই। যখন আমরা জানতে পারছি তখনকে আমরা চলে আসছি, স্বচক্ষে আমরা দেখি নাই। আমরা অনেক চেষ্টা করছি, আমাদের অনেক ফায়ার ব্রিগেডের লোক আহত হয়েছে। আপনি কি দেখেন, মানে আগুন দেখেন নাই না, কিভাবে লাগছে আগুনটা, কিভাবে কে বা কারা লাগাইছে, কিভাবে আগুনটা লাগছে এটা সব একটা এই রুমে লেগেছে, আবার আরো 10 রুম পরে যে আরেকটা রুমে লেগেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন আপনারা? এটা দেখতাছি যে এটা হয়তো কোনো পরিকল্পনা আছে, এটা কোনো পরিকল্পনা ভাবে এটা কাজ করছে। এটা আপনার নৌবাহিনী একজন আপনি কর্মকর্তা, আপনার মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে এখানে আগুন লাগানো হয়েছে। আগুন লাগানো দর্শক, হয়েছে। যেমনটা আপনারা শুনতে পেলেন, আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা একটা দেখবো এখন। আমরা জানি যে ভিতরে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো আছিল, ওগুলো কি সব পুরো ছাই হয়ে গেছে বা কিছু আছে এখন আদৌ? আমরা ভিতরে এখন কোনো নথিপত্র নাই, সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে।